বাড়িতে আমি ছাড়াও কেউ আছে। সেদিন আসার পথে বাইকটাও খারাপ হয়ে গেল। ঠাম্মা যা বলেছে সব সত্যি। অভিশাপ আছে। আমি লোভ করেছিলাম, তাই পাপ আমার পিছু ছাড়ছে না। ওই ওই সেই আওয়াজ। উফ, আর পাচ্ছি না আমি। স্যান্ডিকে তো বলতেও পারবো না, কেউ বিশ্বাস করবে না। আর আমি একা একা মন্দিরে গেছি শুনলে আমাকে সন্দেহ করবে। কি যে করি, স্যান্ডি তো কোনো কথাই শুনছেই না। আরও একবার ভেবে দেখ স্যান্ডি, ওসব পুরনো মন্দিরে বাড়িতে অনেক রকম অভিশাপ থাকে। যদি দুজন আর ফিরতে না পারি। দেখ, এই বাড়ির বংশধর আমি। এই বাড়ি সম্পর্কে আমার কোনো আগ্রহ আগে ছিল না ঠিকই, কিন্তু এই পাতাল ঘর, অভিশাপ এসব শোনার পর থেকেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। কিন্তু ঠাম্মার কথা যদি সত্যি হয়? ধুর ধুর, পুরনো বাড়িতে এসব অনেক মিথ থাকে, অল বোগাস। যদি এসব সত্যি হতো বাবা মার মুখেও তো কখনো শুনতাম। আজ অব্দি পিসি ঠাম্মাই বলেনি কিছু। ছেলেবেলার শোনা কথা হঠাৎ মনে পড়েছে, তার মানে এসব সবই গাল গল্প। তবুও একবার ভেবে দেখ। তুই বা এত ভয় পাচ্ছিস কেন? এসব তো তুই আগে মানতিস না, এখন হঠাৎ তোর কি হলো? মানে না, কিছু না। তাও সাবধানের মান নেই। চল চল ভিতরে চল। উফ, যেতেই হবে। উফ বাবা, কি অন্ধকার, যেন অন্ধকূপ। দাঁড়া, টর্চটা জ্বালাই। আয় দেখি, সাবধান। এই তো একটা দরজা, এখানে ঠেলতে হবে, বুঝলি? কিছু শুনতে পাচ্ছিস? মানে একটা ঘন্টার আওয়াজ পাচ্ছিস না? না তো, কেন বলতো? কোনো আওয়াজই তো নেই। মানে একটা ঘন্টার আওয়াজ পাচ্ছিস না? ধুর, কি ভুলভাল বকছিস বলতো? এখানে ঘন্টা কে বাজাবে? আয় আয়। এই তো খুলেছে। ইস, মাকড়সার চুলে ভর্তি হয়ে আছে। আচ্ছা, ঠাম্মা কি একটা ডায়েরির কথা বলছিল না? কিন্তু ডায়েরিটা আদৌ আছে কিনা কেউ তো জানে না। আচ্ছা, নিচে চল, সাবধানে আয়। ওই যে, ওই তো আর একটা কুঠুরি। চল স্যান্ডি, ফিরে যাই। আর গিয়ে কাজ নেই। চারপাশে সব যেন ছায়া ছায়া ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে। কি যে সব বলছিস, মাথা মুন্ডু নেই। এটাও তো বন্ধ। চল এবার ফিরে যাই। দাঁড়া দাঁড়া, এতটা যখন এলাম আর একটু দেখে যাই। দরজাটা ঠেল দেখি। এর এত নিচে একটা ঘর আছে, উপর থেকে দেখাই যায় না। কি অন্ধকার, কি বিচ্ছিরি গন্ধ। ইস, পায়ে কি লাগলো? এটা কি রে? একটা খাতা নাকি? একটা ডায়েরি মনে হচ্ছে। এটাই সেই ডায়েরিটা নয় তো? কোথায় দেখি? এই দেখ। ব্যাস, এটাই তো চাইছিলাম। তুই থাক এখানে। হিরে রিক, খোল খোল দরজা। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। এখন এই ডায়েরি দেবে আমাকে গুপ্তধনের খোঁজ। কে কে পেছনে? এই ছায়াটা নাকি? এই দেখুন, যা বলেছিলাম তাই। স্যান্ডি দাদাবাবুকে নিশ্চয়ই ভিতরে ফেলে এসেছে। আপনারা ধরুন ওকে, আমি ভিতরে যাই।